সাক্ষীদের আদালতে হাজির না হওয়ায় মুখ থুবড়ে পড়েছে পহেলা বৈশাখে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনে মামলাটির ভবিষ্যৎ। এই মামলার ৮৪ সাক্ষীর মধ্যে মাত্র ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। ঘটনার ১৪ বছর পর বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ঘোষণা হলেও বিস্ফোরক মামলার কার্যক্রম চলছে ধীর গতিতে। এদিকে পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানে নারী লাঞ্ছনার ঘটনার তদন্ত শেষ হয়নি। দিদার চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সেই ১৯৬৪ সাল থেকে রমনার বটমূলে বসে ছায়ানটের মিলন মেলা। নানা আনুষ্ঠানিকতায় ছায়ানটের শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানান। ২০০১ সালে সবাই যখন সুরের মূর্ছনায় স্নাত, ঠিক সে সময় বোমার আঘাতে কেঁপে ওঠে প্রকৃতির ছায়াতল রমনা বটমূল। মুহূর্তে ঝরে যায় ১০টি তাজা প্রাণ, আহত হন অসংখ্য মানুষ। ১৫ বছর আগের সেই ঘৃণ্য ঘটনা বৈশাখের আবহনে আবারও মনে করিয়ে দেয়। ঘটনার পর মামলার তদন্ত কর্মকর্তা বদল হয় ৭ বার। ৭ বছর পর ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পরে ২০১৪ সালের ২৩শে জুন এ হত্যা মামলার রায়ে ১৪ আসামির ৮ জনের ফাঁসি আর বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। হত্যা মামলার রায়ের পর বিস্ফোরক মামলার কার্যক্রম শুরু হয়। এজাহার, জব্দ তালিকা এবং চার্জশিটের সকল সাক্ষী একই সাক্ষী। যদি দুইটা মামলা একসাথে একই কোর্টে বিচার নিষ্পত্তি করা যেত, তাইলে মামলাটা আরও অনেক পূর্বেই রায় দেওয়া যেত। মামলার ১৪ আসামির মধ্যে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ ৮ জন কারাগারে, আর মাওলানা তাজউদ্দিন সহ ৪ জন এখনও পলাতক। জামিনে আছেন মাওলানা আকবর হোসাইন। এই মামলাটির বিচার কার্যক্রম কবে শেষ হবে এমন প্রশ্নে বিব্রত মামলার রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। এটা মূলত সম্পূর্ণ দায়িত্ব ছিল বিচারকের, এবং বিচারক মাজার হোসেনের পরে অন্যান্যরা যারা এই মামলা ছিলেন তারা ওই মামলার প্রতিবেদন পাওয়ার অপেক্ষা ছিলেন। কিন্তু যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কোনো আদেশ বা নির্দেশনামা পাওয়া যায়নি, সেই কারণে মামলাটা কার্যক্রম শুরু করা যায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভায় বোমা পুঁতে রাখা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা আর রমনা বটমূলে বোমা হামলার একই সূত্রে গাঁথা। এদিকে গত বছর পয়লা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানে নারী লাঞ্ছনার ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ওই ঘটনায় পুলিশ রাজধানীর লালবাগ এলাকা থেকে একজনকে আটক করে। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।